হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। বিগ নিউজ, বিগ নিউজ, বিগ নিউজ। ইয়েস, সরকারি স্কুলে একসাথে 14,833টি শূন্য পদে নিয়োগের জন্য এই বছরের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু গতকালকে রাতে বেরিয়ে গেছে, যেটার ব্যাপারে ফুল ডিটেলস আমরা এই ভিডিওতে তোমাদের এক্সপ্লেইন করে বলে দেব। এর থেকে বড় অপরচুনিটি তোমাদের জন্য আর আসবে না। দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি ফর অল অফ ইউ। ভালো বেতনে চাকরি, যে চাকরি পেলে তোমাদের কোনো দিন পেছনে ফিরে কিন্তু আর তাকাতে হবে না। এটার অনলাইন অ্যাপ্লিকেশন আজকে সকাল 10টা থেকে শুরু হবে। 10টা থেকে শুরু হবে, 1 মাস সময় থাকবে তোমাদের কাছে আবেদন করার। আর এখানে শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মনে রাখবে, এত বড় নিয়োগ এই বছরে আর কিন্তু আসেনি। একসাথে 14,833টি শূন্যপদ কোনো সংস্থা থেকে আসেনি, কোনো সরকারি সংস্থা থেকে একসাথে 14,000 ভ্যাকেন্সি 2025-এ কিন্তু আসেনি। তোমাদের সকলের জন্য আমরা একটা দারুণ গুড নিউজ নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই দুর্দান্ত চাকরির আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু একটা প্লাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে এগুলো ফলো করতে পারবো, জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্স বা আর্টস, এসটিপিজিটি, পলিটিক্যাল সায়েন্স, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ারম্যান, টিপিএসসি স্টেনোগ্রাফার, কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি সহ সমস্ত আপকামিং সরকারি চাকরির একদম আপডেটেড কমপ্লিট ফুল সিলেবাস নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সানেই পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। স্লাইডের এই রাইট হ্যান্ড টপ কর্নারে কিন্তু তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবে। সো যেই বড় ভ্যাকেন্সিটার ব্যাপারে আমরা বলতে এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটা একটা গোল্ডেন অপরচুনিটি ফর অল অফ ইউ। বারবার বলছি, এতগুলো রেগুলার পোস্ট এখানে 14,833টা শূন্য পদ একসাথে কিন্তু বেরিয়ে গেছে। তোমাদের সকলের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এই বড় নিয়োগটাতে বিফোর দ্য লাস্ট ডেট। মনে রাখবে কোথা থেকে বেরিয়েছে এই নোটিফিকেশনটা বেরিয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়া যতগুলো আছে, কেন্দ্রীয় বিদ্যালয়া বা নবোদয়া বিদ্যালয়া, কেন্দ্র সরকারের এগুলো স্কুল সিবিএসসির দ্বারা এফিলিয়েটেড থাকে, সমস্ত রাজ্যে থাকে ইনক্লুডিং ত্রিপুরা। ত্রিপুরার জন্য এখন কটা ভ্যাকেন্সি আছে সেটাও আমরা বলে দেব। ভিডিওটা ধৈর্য ধরে তোমরা কিন্তু দেখো। এই ভারতে যতগুলো কেন্দ্রীয় বিদ্যালয় আছে ইনক্লুডিং ত্রিপুরা আর নবোদয় বিদ্যালয়, সবগুলোর জন্য একসাথে একটা মেগা রিক্রুটমেন্ট বেরিয়েছে এই বছরের সবচেয়ে বড় চাকরির বিজ্ঞপ্তি। শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগ করা হবে। চলো আমরা দেখে নেই
কোন স্কুলের জন্য বা কোন গ্রুপ অফ স্কুল মানে কেন্দ্রীয় বিদ্যালয়া নাকি নবোদয়া বিদ্যালয়া কোনটার জন্য শিক্ষক বা অশিক্ষক পদে কতটা শূন্য পদ বেরিয়েছে? সবচেয়ে প্রথম পোস্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনার কেন্দ্রীয় বিদ্যালয়া সংগঠন, ইউআর ক্যাটাগরির জন্য 5টা পোস্ট, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 2টো পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য একটা, টোটাল 8টা পোস্ট। নেক্সট অ্যাসিস্ট্যান্ট কমিশনার এনভিএস নবোদয়া বিদ্যালয়া সমিতির জন্য মানে নবোদয়া স্কুলগুলোর জন্য, ইউআর ক্যাটাগরির জন্য 6টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য একটা, টোটাল 9টা পোস্ট। তারপর প্রিন্সিপাল গ্রুপ এ গ্যাজেটেড কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলগুলোর জন্য টোটাল প্রিন্সিপাল বেরিয়েছে 134টা পোস্ট। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তোমরা মোবাইলটা রোটেট করে ফুল স্ক্রিন করে ভিডিওটা তোমরা দেখে নাও। তারপর নবোদয়া বিদ্যালয় সমিতিতে প্রিন্সিপাল বেরিয়েছে টোটাল 93টা পোস্ট, একসাথে কিন্তু সবগুলো ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। নেক্সট পোস্ট ভাইস প্রিন্সিপাল কেন্দ্রীয় বিদ্যালয় সমিতি টোটাল 58টা পোস্ট বেরিয়েছে, তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 31টা, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 15টা, এসসি 8টা, এসটি 4টে। ঠিক আছে, তারপর মেগা রিক্রুটমেন্ট তোমরা যারা টেটের পরীক্ষা দিয়েছো বা দেবে আপকামিং দিনে পিজিটি রিক্রুটমেন্ট বেরিয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার রিক্রুটমেন্ট ইন কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলস বা কেন্দ্রীয় বিদ্যালয় সমিতির আন্ডারে স্কুলসগুলো। ঠিক আছে, এটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে কিন্তু বেতন ঢুকে কিন্তু স্টেট গভর্নমেন্টের অলমোস্ট তোমরা 15-20,000 বেশি মান্থলি কিন্তু স্যালারি পাবে, কারণ স্টেটের ডিএ নেই, ত্রিপুরাতে ডিএ দেয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টে 8th পে কমিশন আসছে। ঠিক আছে, সো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করো এই ভ্যাকেন্সিটাতে, যারাই তোমরা স্পেসিফিক্যালি টেটের জন্য প্রিপারেশন করছো নাম্বার 1, আর যারা তোমরা এলডিসি এমটিএস এর মতো লোভনীয় পোস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ, এলডিসি এমটিএস লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাটেন্ডেন্ট, স্টেনোগ্রাফার এগুলো কিন্তু বেরিয়েছে। ধৈর্য ধরে দেখো, বড় নিয়োগ বিজ্ঞপ্তি, তাই একটু সময় লাগবে বলতে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার কেন্দ্রীয় বিদ্যালয় সমিতিতে হিন্দি সাবজেক্টের জন্য টোটাল 124টা পোস্ট, ইংলিশ 164টা পোস্ট, ফিজিক্স 213টা পোস্ট, কেমিস্ট্রি 204টা পোস্ট, ম্যাথস 80টা পোস্ট, বায়োলজি 127 পোস্ট, হিস্ট্রি 75টা পোস্ট, জিওগ্রাফি 73টা পোস্ট, ইকোনমিক্স 129টা পোস্ট, কমার্স 96টা পোস্ট, কম্পিউটার সায়েন্স 176টা পোস্ট, বায়োটেকনোলজি 4টে পোস্ট, টোটাল 1465টা পোস্ট বেরিয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার রিক্রুটমেন্ট করার জন্য কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলগুলোতে। তারপর নেক্সট পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইন নবোদয়া বিদ্যালয়ের সমিতি, নবোদয়া বিদ্যালয় স্কুলগুলোতে পিজিটি ভ্যাকেন্সি কোন সাবজেক্টে কতটা বেরিয়েছে চলো আমরা কুইকলি দেখে নেই। হিন্দির জন্য 127টা পোস্ট, ইংলিশ 146, ফিজিক্স 186টা পোস্ট, কেমিস্ট্রি 121টা পোস্ট, ম্যাথামেটিক্স 167টা পোস্ট, বায়োলজি 161টা পোস্ট, হিস্ট্রি 110টা পোস্ট, জিওগ্রাফি 106টা পোস্ট, ইকোনমিক্স 148টা পোস্ট, কমার্স 44টা পোস্ট, 43টা পোস্ট, কম্পিউটার সায়েন্স 135টা পোস্ট, ফিজিক্যাল এডুকেশন 63টা পোস্ট, টোটাল 1513টা পোস্ট বেরিয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার রিক্রুটমেন্টের বিভিন্ন সাবজেক্টের জন্য নবোদয়া বিদ্যালয় স্কুলগুলোতে। তারপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইন নবোদয়া বিদ্যালয় সমিতি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের যারা তোমরা মাস্টার ডিগ্রি করেছো তোমাদের জন্য কিন্তু আলাদা করে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেমন আসামিস যে মানে ল্যাঙ্গুয়েজের পিজিটি টিচারের ভ্যাকেন্সি বেরিয়েছে 6টা, গারো 1টা, তামিল 1টা, তেলেগু 1টা, উর্দু 1টা, বাংলা 5টা, বাংলা কিন্তু 5টা বেরিয়েছে। তোমরা যারা মাস্টার ডিগ্রি ইন বেঙ্গলি আছো অ্যালং উইথ বিএড তোমরা কিন্তু এটাতে কিন্তু আবেদন করতে পারবে। তারপর মণিপুরি 3টে, টোটাল 18টা বেরিয়েছে পিজিটি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস নবোদয়া বিদ্যালয় সমিতির জন্য। তেমনিভাবে টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার কেন্দ্রীয় বিদ্যালয় সমিতির জন্য কোন সাবজেক্টে কতটা ভ্যাকেন্সি বেরিয়েছে আমরা কুইকলি দেখে নেই। হিন্দি 13টা, ইংলিশ 314টা, সংস্কৃত 529টা, সোশ্যাল স্টাডিজ 327টা, ম্যাথস 413টা, সায়েন্স 177টা, ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন 144টা, আর্ট এডুকেশন 134টা, আর্ট এডুকেশন 134টা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 250টা, স্পেশাল এডুকেটর টিজিটি 493টা, টোটাল 2794 ভ্যাকেন্সিজ উইচ ইজ এ হিউজ ভ্যাকেন্সি কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে রিক্রুটমেন্ট করার জন্য ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। ঠিক আছে, তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো উইথ বিএড তোমরা আবেদন করতে পারবে। ডিটেইল কোয়ালিফিকেশনটা আমরা বলে দিচ্ছি পোস্ট ওয়াইজ, প্লিজ একটু ধৈর্য ধরো। ঠিক আছে, নেক্সট
নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে কেন্দ্রীয় বিদ্যালয় সমিতিতে। টোটাল পোস্ট হচ্ছে 147টা। ইউআর ক্যাটাগরির জন্য 61, ইডব্লিউএস 14, ওবিসি নন ক্রিমিলিয়ার 39টা, এসসি ক্যাটাগরি 22টা, এসটি ক্যাটাগরির জন্য 11টা। তারপর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স ইন নবোদয়া বিদ্যালয় সমিতি, টিজিটি, নবোদয়া বিদ্যালয়গুলোতে রিক্রুটমেন্ট করা হবে। টোটাল হিন্দি সাবজেক্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে 251টা, ইংলিশ 281টা, সোশ্যাল স্টাডিজ 157টা, ম্যাথস বেরিয়েছে 279টা, সায়েন্স বেরিয়েছে 208টা। টিজিটি ফিজিক্যাল এডুকেশন পুরুষদের ভ্যাকেন্সি হচ্ছে 124টা, টিজিটি ফিজিক্যাল এডুকেশন মহিলাদের ভ্যাকেন্সি হচ্ছে 128টা, টিজিটি আর্টস 144টা পোস্ট, কম্পিউটার সায়েন্স 653টা পোস্ট, টিজিটি মিউজিক 124টা পোস্ট, লাইব্রেরি 134টা পোস্ট, স্পেশাল এডুকেটর 495টা পোস্ট। টোটাল ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 2,978টা পোস্ট, 2,978 vacancies of trained graduate teachers in various subjects under নবোদয়া বিদ্যালয় স্কুলস অফ দ্য কান্ট্রি, যার মধ্যে ত্রিপুরার জন্য কতটা ভ্যাকেন্সি একটু ওয়েট আমরা বলে দিচ্ছি। তারপর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার থার্ড ল্যাঙ্গুয়েজ ইন নবোদয়া বিদ্যালয় সমিতি, আসামিজ বেরিয়েছে 66টা পোস্ট, বোডো 10টা, গারো 8টা, গুজরাটি 52টা, কান্নাডা 49টা, খাসি 11টা, মালায়ালাম 27, মারাঠি 30, মিজো 10টা পোস্ট, নেপালি 8টা পোস্ট, উড়িয়া 37টা পোস্ট, পাঞ্জাবি 18টা পোস্ট, তামিল 5টা পোস্ট, তেলেগু 57টা পোস্ট, উর্দু বেরিয়েছে 10টা পোস্ট, বাংলা বেরিয়েছে 43টা পোস্ট, মণিপুরি 2টো পোস্ট। টোটাল 443টা ভ্যাকেন্সি বেরিয়েছে ল্যাঙ্গুয়েজ টিচারের জন্য, ল্যাঙ্গুয়েজের ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার বা টিজিটির জন্য নবোদয়া বিদ্যালয় স্কুলগুলোতে, যার মধ্যে বাংলার জন্য আছে কিন্তু 43 পোস্ট। তারপর প্রাইমারি টিচার ভ্যাকেন্সি বেরিয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য, স্পেশাল এডুকেটর 494টা পোস্ট, পিআরটি প্রাইমারি টিচার 2,684টা শূন্যপদ, প্রাইমারি টিচার মিউজিক 187টা পোস্ট। টোটাল 3365টা টোটাল ভ্যাকেন্সি বেরিয়ে গেছে প্রাইমারি টিচারের কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলগুলোর জন্য। তারপর নন টিচিং অশিক্ষক পদে কেন্দ্রীয় বিদ্যালয় সমিতিতে কি কি ভ্যাকেন্সি আছে তোমরা দেখে রাখো। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার টোটাল 12টা পোস্ট, ফিনান্স অফিসার 5টা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2টো পোস্ট, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার 74টা পোস্ট, জুনিয়র ট্রান্সলেটর 8টা পোস্ট, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট টোটাল 280টা পোস্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা এলডিসি 714টা পোস্ট, স্টেনো গ্রেড 1 3টে পোস্ট, স্টেনো গ্রেড 2 57টা পোস্ট। হিউজ ভ্যাকেন্সি। তোমরা যারা বিএড করনি বা নর্মাল গ্র্যাজুয়েশন বা 12 পাস করেছো, মাধ্যমিক পাস করেছো, তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ কিন্তু চলে এসেছে সবার জন্য, ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স সবাই কিন্তু এটা কিন্তু আবেদন করো, ঠিক আছে। তারপর অশিক্ষক পদে নবোদয়া বিদ্যালয় সমিতিতে কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে দেখে রাখো। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট টোটাল 46টা পোস্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জহর নবোদয়া বিদ্যালয়ের জন্য 552টা পোস্ট। এই জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট কিন্তু এলডিসি, আর সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট তোমরা বলতে পারো ইউডিসি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট টোটাল 165টা পোস্ট, আর মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস বা গ্রুপ সি বেরিয়ে গেছে 24টা পোস্ট নবোদয়া বিদ্যালয়ের জন্য। হিউজ ভ্যাকেন্সি বেরিয়েছে, সবাই কিন্তু আবেদন করো। এবার আমরা কোয়ালিফিকেশন ত্রিপুরার জন্য কতটা ভ্যাকেন্সি আর ইম্পর্টেন্ট সিলেবাস ডিটেলস লাস্ট ডেট সব কিছু ইন ডিটেলস আমরা বলে দেবো, ঠিক আছে। আশা করি ভ্যাকেন্সি ডিটেলসটা তোমাদের কিন্তু ক্লিয়ার। চলো কুইকলি আমরা দেখে নেই পোস্ট ওয়াইজ কি কি তোমাদের কোয়ালিফিকেশন লাগবে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার নবোদয়া বিদ্যালয় সমিতি বা কেন্দ্রীয় বিদ্যালয় সমিতিতে আবেদন করতে মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম 50% মার্কস প্লাস বিএড প্লাস 3 বছরের অ্যাজ এ প্রিন্সিপাল কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে এনি গভর্নমেন্ট বা প্রাইভেট স্কুল। এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স, আপার এজ লিমিট। প্রিন্সিপাল পোস্টের জন্য মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম 50% মার্কস নিয়ে পাস করা থাকতে হবে। বিএড ডিগ্রি লাগবে আর 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আর আপার এজ লিমিট হচ্ছে 50 ইয়ার্স। তারপর ভাইস প্রিন্সিপাল পোস্টের জন্য কেন্দ্রীয় বিদ্যালয় সমিতিতে আবেদন করতে মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম 50% মার্কস প্লাস বিএড প্লাস পিজিটি বা ভাইস প্রিন্সিপালের এক্সপিরিয়েন্স লাগবে। তারপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার বিভিন্ন সাবজেক্টে আবেদন করতে মাস্টার ডিগ্রি লাগবে ইন দ্য রেসপেক্টিভ সাবজেক্ট প্লাস বিএড ডিগ্রি লাগবে। মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম 50% মার্কস প্লাস বিএড পাস করা থাকতে হবে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। তারপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইন কম্পিউটার সায়েন্স আর ফিজিক্যাল এডুকেশনে, পার্টিকুলারলি কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করতে তোমাদের মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা এমএসসি ইন আইটি বা এমসিএ উইথ বিএড লাগবে। আর পিজিটি ফিজিক্যাল এডুকেশনে আবেদন করতে তোমাদের মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন উইথ এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের ফিজিক্যাল এডুকেশন টিচার হয়ে কাজ করার, বা তোমাদের কোনো রাজ্য বা ন্যাশনাল লেভেলে
স্পোর্টসে পার্টিসিপেশনের তোমাদের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। তারপর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার আবেদন করতে গ্র্যাজুয়েশন ইন দ্য রেসপেক্টিভ সাবজেক্ট প্লাস বিএড ডিগ্রি, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। তারপর লাইব্রেরিয়ান পদে আবেদন করতে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। তারপর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার স্পেশাল এডুকেটর পদে আবেদন করতে গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম 50% মার্কস প্লাস বিএড ইন স্পেশাল এডুকেশন প্লাস তোমাদের সিটেট পেপার 2 যেটা সিবিএসসি কন্ডাক্ট করে সেটা তোমাদের পাস করা থাকতে হবে। আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। ঠিক আছে, এই সিটেটের কোয়ালিফিকেশনটা শুধু হচ্ছে ফর টিজিটি স্পেশাল এডুকেটরের জন্য, বাকিগুলোর জন্য কিন্তু লাগবে না। তারপর প্রাইমারি টিচার মিউজিক পিআরটি মিউজিকের জন্য 12 পাস করা থাকতে হবে উইথ মিনিমাম 50% মার্কস, ব্যাচেলার ডিগ্রি ইন মিউজিক্যাল বা পারফর্মিং আর্টস লাগবে, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। তারপর অন্যান্য প্রাইমারি টিচারের রেগুলার ভ্যাকেন্সিগুলোর জন্য 12 পাস করা থাকতে হবে উইথ 50% মার্কস প্লাস ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পাস করা থাকতে হবে, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের জন্য গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট প্লাস 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স। ফিনান্স অফিসার পদের জন্য বিকম ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স উইথ 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য বিটেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে অ্যালং উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন প্লাস 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে, অ্যাজ ইউডিসি বা সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের তোমাদের 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। তারপর জুনিয়র ট্রান্সলেটর পদে আবেদন করার জন্য তোমাদের লাগবে মাস্টার ডিগ্রি ইন হিন্দি, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য তোমাদের লাগবে গ্র্যাজুয়েশন প্লাস 2 বছর এক্সপিরিয়েন্স অ্যাজ এলডিসি বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ইন এনি অর্গানাইজেশন, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। তারপর স্টেনোগ্রাফার গ্রেড 1 আর গ্রেড 2, স্টেনোগ্রাফার গ্রেড 1 এর জন্য এই সাবজেক্টে গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম 50% মার্কস প্লাস 5 বছরের স্টেনো গ্রেড 2 এক্সপিরিয়েন্স লাগবে। আর স্টেনো গ্রেড 2 তে আবেদন করতে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, শুধুমাত্র গ্র্যাজুয়েশন অ্যালং উইথ স্টেনোগ্রাফি নলেজ থাকলেই হবে। স্টেনো গ্রেড 2 এর জন্য আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স, স্টেনো গ্রেড 1 এর জন্য আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স, গ্রেড 2 এর জন্য 27 ইয়ার্স। তারপর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু এলডিসি পোস্ট ইন সেন্ট্রাল গভর্নমেন্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, শুধুমাত্র 12 পাস হলে তোমরা আবেদন করতে পারবে, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সবাই কিন্তু আবেদন করো। তারপর নেক্সট দেখে রাখো ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে তোমরা যারা আবেদন করবে মাধ্যমিক পাস করা থাকতে হবে অ্যালং উইথ সার্টিফিকেট বা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক, বা তোমরা যারা 12 পাস করেছো উইথ সায়েন্স নিয়ে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস গ্রুপ সি বলে সেন্ট্রাল গভর্নমেন্টের, ত্রিপুরাতে বলে গ্রুপ ডি। এমটিএস এর জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। ঠিক আছে, গোল্ডেন অপরচুনিটি ফর এভরিওয়ান। সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভস ফ্রেন্ডস সবার সাথে, আমাদের এই ভিডিও দেখে অ্যাকর্ডিংলি চাকরিটা সবাই যাতে আবেদন করতে পারে। ঠিক আছে, সিলেকশন প্রসেস কি হবে? 2 ধাপের লিখিত পরীক্ষা হবে, আগরতলায় কিন্তু সেন্টার পড়বে আর ইন্টারভিউ হবে। আর স্টেনোগ্রাফার আর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য রিটেন যারা ক্লিয়ার করবে তোমাদের স্কিল টেস্ট, টাইপিং টেস্ট আর স্টেনো টেস্ট কিন্তু হবে। ইতিমধ্যেই বলে দেই ত্রিপুরাতে কিন্তু 12টা কেন্দ্রীয় বিদ্যালয়া, 3টে জওহর নবোদয়া বিদ্যালয়া কিন্তু আছে। ঠিক আছে, আর মনে রাখবে লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্ক আছে -0.25, এটা আবেদন করা লাস্ট ডেট হচ্ছে 4 ডিসেম্বর 2025। এক্সাম সেন্টার কিন্তু আগরতলা। কুইকলি সিলেবাসটা দেখে নিই, তারপর আমরা বলছি ত্রিপুরার জন্য কতটা পোস্ট। টায়ার 1 যেটা প্রিলিমিনারি এক্সাম, সেটাতে এমটিএস পোস্ট ছাড়া কি সিলেবাস থাকবে বাকি পোস্টগুলোতে তোমরা যারা আবেদন করেছো, টায়ার 1-এ থাকছে রিজনিং 20টা কোশ্চেন 60 মার্কস মানে +3 ফর ইচ, -0.25 ফর এভরি রং আনসার। ম্যাথস থাকছে 20টা কোশ্চেন 60 মার্কস, বেসিক কম্পিউটার 20টা কোশ্চেন 60 মার্কস, জেনারেল নলেজ 20টা কোশ্চেন 60 মার্কস, ল্যাঙ্গুয়েজ টেস্ট ইংলিশ 10টা কোশ্চেন 30 মার্ক, ল্যাঙ্গুয়েজ টেস্ট অন্যান্য মডার্ন ল্যাঙ্গুয়েজেস 10টা কোশ্চেন 30 মার্ক, টোটাল 100টা কোশ্চেন 300 মার্কের তোমাদের কিন্তু আনসার করতে হবে। টোটাল এখানে 6টা পার্টে পরীক্ষা হবে, যারা তোমরা ক্লিয়ার করবে তোমাদের টায়ার 2 দিতে হবে। আর মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস এ তোমরা যারা আবেদন করবে তোমাদের টায়ার 1 পরীক্ষাটা যেটা অবজেক্টিভ টাইপ হবে, কি কি সাবজেক্ট থাকবে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 20টা কোশ্চেন 60 মার্কস, কম্পিউটার 40টা কোশ্চেন 120 মার্ক, ইংলিশ 20টা কোশ্চেন 60 মার্কস, তারপরে অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেটা তোমরা সিলেক্ট করবে পরীক্ষা দিতে সেটা 20টা কোশ্চেন 60 মার্ক, টোটাল 100টা কোশ্চেন 300 মার্কে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে অনলি ফর এমটিএস পোস্ট টায়ার 1। আর টায়ার 2
তোমাদের মেইনলি যেই সাবজেক্ট রিলেটেড কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করা হবে। দেখো, টায়ার 2 ফর অল দ্য পোস্ট উইল বি সাবজেক্ট নলেজ examination combination of pen paper and OMR based as per details mentioned below. The test will be of 2.5 ঘন্টা ডিউরেশন উইদাউট এনি টাইম লিমিট ফর ইচ পার্ট অফ দ্য টেস্ট ইন্ডিভিজুয়ালি। টায়ার 2 হবে 2.5 ঘন্টা ডিউরেশনে, সেকশনাল মানে টাইমার থাকবে না, ওভারঅল 2.5 ঘন্টা তোমাদের কমপ্লিট করতে হবে। আর ডিটেল সিলেবাস অন কেভিএস অ্যান্ড এনভিএস ওয়েবসাইট যেটা দেওয়া আছে, সেটার এই ওয়েবসাইটের হিসেবে টায়ার 2 পরীক্ষাটা কিন্তু হবে। টায়ার 1-এর কমন সিলেবাসগুলো আমরা কিন্তু বলে দিলাম। আর টায়ার 2-তে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে 60, ডেসক্রিপটিভ থাকবে 10। ঠিক আছে, টোটাল মার্ক অবজেক্টিভে থাকছে 60, ডেসক্রিপটিভে থাকছে 40, টোটাল নাম্বার অফ কোশ্চেন 70, টোটাল মার্কস হচ্ছে 100। এই সিলেবাসটা ডাউনলোড করার লিঙ্কটা সব কিছু আমরা দিয়ে রাখছি। কি করে তোমরা এই নোটিফিকেশান ডাউনলোড করবে, কি করে তোমরা অ্যাপ্লাই করবে, কি করে সিলেবাসটা টায়ার 2 দেখবে, সব কিছু বলে দিচ্ছি। লাস্ট সেকশনটা আমরা দেখে নিই। দেখো, কিছুদিন আগে যেই সংসদ হয় সেখানে কোশ্চেন করা হয়েছিল, তার থেকে এই ডিটেলসটা জুলাই মাসেই দেওয়া হয়েছিল। তখন আমরা তোমাদের বলেছিলাম যে কেন্দ্রীয় বিদ্যালয় আর নবোদয়া বিদ্যালয়তে কিন্তু বড় একটা ভ্যাকেন্সি কিন্তু বেরোবে। তো স্টেট ওয়াইজ কতটা ভ্যাকেন্সি আছে সেটা সংসদে ওনারা রিপ্লাই করেছিলেন। দেখো, স্টেট অর ইউনিয়ন টেরিটরি ওয়াইজ ডিটেলস অফ দ্য টোটাল নাম্বার অফ টিচিং অ্যান্ড নন টিচিং ভ্যাকেন্সিস ইন দ্য কেন্দ্রীয় বিদ্যালয়াস অ্যান্ড নবোদয়া বিদ্যালয়াস। যেমন আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসে কেন্দ্রীয় বিদ্যালয়তে টিচিং ভ্যাকেন্সি আছে 19টা, নন টিচিং 2টো। তারপর নবোদয় বিদ্যালয়ে টিচিং আছে 25টা, নন টিচিং 24টা। এইভাবে প্রত্যেকটা রাজ্যের কিন্তু ভ্যাকেন্সি আছে। আসামে আছে কেন্দ্রীয় বিদ্যালয়তে টিচিং 499, নন টিচিং 106টা, নবোদয় বিদ্যালয়তে টিচিং 153টা, নন টিচিং আছে 82। ঠিক আছে, তেমনিভাবে যেমন তোমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে 544টা টিচিং কেন্দ্রীয় বিদ্যালয়তে, 53টা আছে নন টিচিং কেন্দ্রীয় বিদ্যালয়তে, 91টা আছে টিচিং নবোদয় বিদ্যালয়তে, 96 আছে নন টিচিং নবোদয় বিদ্যালয়তে আন্ডার ওয়েস্ট বেঙ্গল। এবার তোমরা চলে আসো ত্রিপুরার ভ্যাকেন্সিটাতে। ত্রিপুরাতে কতটা ভ্যাকেন্সি আছে? ইয়েস, 96টা টোটাল শূন্যপদ ত্রিপুরাতে আছে। এই রিক্রুটমেন্ট থেকে কিন্তু এগুলো ফিল আপ করা হবে। ত্রিপুরাতে বিভিন্ন যে কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয় আছে বা জওহর নবোদয় বিদ্যালয় আছে, সেগুলোতে পোস্টিং কিন্তু দেওয়া হবে। 96 টোটাল টিচিং ভ্যাকেন্সি আছে কেন্দ্রীয় বিদ্যালয়ের আন্ডারে, আর 15টা নন টিচিং। আর জওহর নবোদয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয়গুলোর জন্য 78টা পোস্ট আছে তোমাদের টিচিং, আর 56টা পোস্ট আছে নন টিচিং। হিউজ ভ্যাকেন্সি ত্রিপুরার জন্য কিন্তু তোমাদের বেরিয়ে গেছে। টোটাল 96 টিচিংয়ের জন্য আছে 96 প্লাস 78, নন টিচিং পোস্ট আছে 15 প্লাস 56 অনলি ফর ত্রিপুরা। ঠিক আছে, বিগেস্ট অপরচুনিটি ফর অল অফ ইউ। কাউর যাতে মাথা থেকে এটা না যায় অ্যাপ্লাই করতে, রিমেম্বার দ্য লাস্ট ডেট 4th ডিসেম্বর 2025। ফুল ডিটেলস আমরা বলে দিলাম, বাকিগুলো তোমরা নোটিফিকেশনে পড়ে নাও। এই পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা, সেটা ডাউনলোড করার লিঙ্ক, অনলাইনে আবেদন করার লিঙ্ক ও যে ডিটেলস সিলেবাসটা টায়ার 2 তোমরা দেখতে পারবে যে লিঙ্কে গেলে, সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ডেসক্রিপশন বক্স কোনটা? টাইটেলটার নিচে ছোট্ট করে দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। সেখান থেকে এক্ষুনি তোমরা ক্লিক করে এগুলো কিন্তু আবেদন করো, দেরি করো না। আর এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত চাকরির আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা কিন্তু সুযোগ করে দাও। ঠিক আছে, চলো, এই ছিল সুপার ইম্পর্টেন্ট একটা দুর্দান্ত নিউজ জানানোর ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে খবরটা যাতে পেয়ে যায়। সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস পেতে বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।